নমস্কার। আজ নতুন বছরের প্রথম দিন। না ২০২৭ না, আজ বাঙালির নিউ ইয়ার, বাংলার নববর্ষ। কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তাই বাঙালির এই নতুন বছরের আজকের দিনে এটাও একটা পার্বণ। বাঙালিরা আজকের দিনটাকে সেলিব্রেট করে নিজের মতো করে। ইতিহাসে পড়েছিলাম এই পয়লা বৈশাখের প্রচলন হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময় থেকে। কৃষিকর সহজে আদায় করার জন্য বাংলার সনের সূচনা করা হয়েছিল সে সময়। সাল বা সনের সূচনা করা হয়েছিল, যাতে সহজেই বা একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে যাতে ঋণ বা টাকা যাই কিছু, ঋণই সমস্ত কিছু একটা সময়ের মধ্যে দিয়ে দিতে পারে। আর সেখান থেকে বাংলার নববর্ষ আজ উদযাপন করা হচ্ছে। আজ হয়তো সেভাবে করা হয় না উদযাপন, কিন্তু বাঙালি ওই যে এখন নতুন স্টাইলে নতুনভাবে সমস্ত কিছু হয়। কিন্তু আজও যেন সেই ছোটোবেলার পয়লা বৈশাখটাকে আজও মিস করি। একটু অন্যরকম ছিল, একটু না পুরোটাই অন্যরকম ছিল। তখন সেই সময় চৈত্র মাসের সেল থেকে ৪-৫টা ওই টেপ জামা আর 1টা থেকে 2টো হয়তো ভালো জামা কিনে দিত। আর ওই 4-5টা ওই টেপ জামাটা হয়তো আগামী 6 মাস বা 1 বছরের ওই বাড়িতে পরার জামা ওই একবারই কেনা হতো সে সময়। এখন নতুন করে আর হয়তো ওই এখন এই এত অনলাইনের যুগে নতুন করে আর হয়তো শপিং করা হয় না, স্পেশালি যে পয়লা বৈশাখ আসছে বা কোনো ওকেশন সেভাবে হয়তো হয় না। তবে সেই সময় ছোটোবেলায় এই আজকের দিনে নতুন জামা পরে তারপর হয় দাদুর হাত ধরে বা মামার হাত ধরে চলে যেতাম দোকানে দোকানে হালখাতা করতে। হালখাতা মানে হচ্ছে প্রত্যেকটা ব্যবসায়ী তাদের দোকানে তাদের পুরনো কাস্টমার যারা বা যাদের রেগুলার কাস্টমার যাদের খাতা করা থাকতো, যেটাতে বাকি লিখে রাখতো, সেই বাকি ওই দিনকে সমস্ত কিছু মিটিয়ে আবার নতুনভাবে খাতা খোলা হতো। সেটাই ছিল হালখাতা। ব্যাস, ওটা ছোটোবেলার ছিল। আর আজকে অনেক ডিফারেন্স। আজকে আমি যে সালোয়ারটা পরলাম সেটা আমার মায়ের সালোয়ার। করলাম আজকে একটু বেরোলাম, চলে গেছিলাম একটু এই গঙ্গার ধারে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, শীতল সুন্দর হাওয়া। জাস্ট একটু ঘুরে আসলাম, একটু ফটোশ্যুট করলাম এদিক ওদিক। বাস এই ছিল এখনকার সময়ের নববর্ষ, ডিজিটাল নববর্ষ যদিও। আর এই ছিল সুন্দর গঙ্গার প্রকৃতি। যাই হোক, সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই নতুন বছর সবার খুব ভালো কাটুক।